হাই বন্ধুরা, তো আজকে আমি জানাবো ইউটিউব আর ফেসবুক বিখ্যাত ভাইরাল কাসন পোড়া ঝোল, মাছের ঝোল রেসিপি। তো এই জন্য আমি প্রথমে বাটা মাছ নিয়ে নিয়েছি। বাটা মাছগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি লাল লাল করে। বাটা মাছগুলো দেখুন বেশ সুন্দর করে ভাজা হয়ে গেছে আমার লাল করে। এরপরে আমি একটা কড়াতে, শুকনো কড়াতে আমি এটাতে সরষাটা ভেজে নেব। এই সরষাটাই হচ্ছে আসল। তো আমার কাছে এই কালো সরষাটা নেই, এই হলুদ সরষাটা আছে। তো এই হলুদ সরষাটা আমি ভেজে নিয়েছি, তারপরে আমি এটা রেখে দিয়েছি। তারপরে একটা কড়াতে হালকা একটু তেল দিয়ে সেটাতে কালো জিরে আর একটু একটা শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা দিয়েছি। তারপর মাছটাতে আরেকবার দিয়ে দেবো। মাছটাকে আরেকটু ওখানে ভেজে দিয়ে তারপরে আমি হলুদ গুঁড়া দিয়ে দেবো। হলুদ গুঁড়াটা একটু ভেজে নেবো, তাহলে হলুদের কাঁচা গন্ধটা চলে যাবে। আমার হলুদটা বেশ ভাজা হয়ে গেছে। এরপর আমি এখানে একটু ঠান্ডা জল আছে, আমি এখানে ঠান্ডা জল দিয়ে দেবো। তো তোমরা অনেকে হচ্ছে কেউ কেউ গরম জল ইউজ করতে পারো, তো আমি এখানে ঠান্ডা জলে দিয়েছি। মাছটা ডুবো ডুবো হয়ে গেছে পুরো। যতটা পরিমাণ আপনাদের পছন্দ জল সেরকমভাবে দেবেন। তো আমার মাছটা বেশ ডুবো ডুবো আমি জলে দিয়েছি, আর ঝোলটাও বেশ ফুটে গেছে। ঝোলটা যখন ফুটে গেছে, সেই সরষা যে ছিল সেই সরষাটাকে বেটে তারপর আমি দিয়ে দিচ্ছি। আমি এখানে 2 চামচের মতো সরষা বাটাটাই দেবো। তো এটার গন্ধটা তো সেই আসবে, পুরো কাসন্দি কাসন্দি গন্ধ, পুরো বেশ বিশাল লাগবে। আমি এই ঝোলটাকে একটু ফুটিয়ে নিচ্ছি। ঝোলটা আমার দেখুন বেশ সুন্দর করে ফুটে গেছে। এরপর আমি এই শীতের সময় তো বেশ সুন্দরভাবে পাওয়া যাচ্ছে ধনা পাতা, ধনা পাতাটা দিয়ে দিচ্ছি। ধনা পাতাটা একটু দিয়ে বেশিক্ষণ রাখা যাবে না, ধনা পাতাটা জাস্ট একটু গন্ধটা যাতে থাকে তার জন্য আমি ভালো করে ঢাকা দিয়ে দেবো। তারপরে আমি ধনা পাতাটা অনেকক্ষণ হয়ে গেছে, আমার গ্যাস বন্ধ করে দিয়েছি। বেশ হয়ে গেছে, দেখতে দেখতে পাচ্ছেন বিশাল লাগছে দেখতে, আর খেতে তো সেই লাগলো। মানে সত্যি অসাধারণ হয়েছে রেসিপিটা, কোনো রকম ঝাল মশলা পেঁয়াজ আদা রসুন ছাড়া বেশ সুন্দর একটা রেসিপি। মানে আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন। আমার তো বিশাল ভালো লেগেছে, আপনাদের কেমন লাগবেন জানাবেন। টাটা।